আজ টুনি পাখির হালখাতা। দোকানটি সাজানো হয়েছে ফুল, কাগজের ব্যানার আর বেলুন দিয়ে। পাখিরা একে একে এসে হাজির হচ্ছে। টুনির মুখে খুশির ঝিলিক। আজ সে সবার বাকি টাকা একসাথে পাবে। নতুন জীবনের শুরু যে আজই হবে। আরে টিয়া ভাই, এইদিকে এসো। দেখো তোমার জন্য মিষ্টি রেখেছি। আর শোনো, সবাইকে বলে দিও আজকেই সব টাকা পরিশোধ করে দেওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু দিলে খুশি হব। এইদিকে আকাশে মেঘ ঘনিয়ে আসছে। পাখিরা সবাই আকাশের দিকে তাকিয়ে আছে। ওরে বাবা, মনে হচ্ছে বৃষ্টি নামবে টুনি। তুই কি কোনো ব্যবস্থা করেছিস? ওরে, আমি তো কিচ্ছু ভাবিনি। এখন বৃষ্টি হলে তো সব ভিজে যাবে। কেউ হালখাতা করতে আসতে পারবে না। সবাই এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। সবাই নিরাপদে আশ্রয় নেয়। কবুতর বলল, টুনি, আমরা সবাই তো টাকা দিয়ে যাব, কিন্তু আজ মনে হয় তোর হালখাতার অনুষ্ঠান আর পুরো হবে না। আহা, আমার সব আয়োজন গচ্ছা গেল বুঝি। ওইদিকে কালু গাছের আড়ালে লুকিয়ে এসব দেখছে। সে টুনির দোকানের পেছনে ঝোপে বসে আছে। 1,00,000 টাকা! এই টাকা দিয়ে আমি নিজের জন্য দোকান খুলব আর সবাইকে দেখিয়ে দেব কালু কাক কত বড় ব্যবসায়ী। আজই সময়, ঝড়ের ভেতরেই কাজটা সেরে ফেলতে হবে। টুনি অন্য পাখিদের নিয়ে কথা বলতে ব্যস্ত ছিল। এই সুযোগে কালু চুপি চুপি দোকানে আসে। বৃষ্টির শব্দে চারপাশ ঢেকে যায়। কালু এসে টাকা ভর্তি ছোট্ট একটা বস্তা কাঁধে তুলে নেয় আর এক লাফে গাছের দিকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। ভেতরে টাকার বস্তা ছিল, কোথায় গেল? কোথায় গেল মানে? দোকানে নেই? ওখানেই তো রাখা ছিল। চুরি হয়ে গেল না তো আবার? সব সব টাকা গায়েব। আমার বাচ্চাদের স্কুল, আমার নতুন স্বপ্ন, সব শেষ। টুনি কাঁদতে লাগলো। পাখিদের মধ্যে কানাঘুষা শুরু হয়। সবাই কালু কাককে খুঁজছে। আজ সকাল থেকে কালুকে তো দেখিনি। কালু কি? না না, সে কি এমন কাজ করতে পারে? আমি একটু আগে দেখেছি ঝোপের আড়াল থেকে কেউ উড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কালু কাকই ছিল। টুনির সব টাকা চুরি। পাখিদের মধ্যে শুরু হলো গুঞ্জন। কে চোর? টুনি কি কালুকে ধরতে পারবে? তার স্বপ্ন কি আবার জাগবে? যে আমার শেষ সম্বল চুরি করেছে, তাকে আমি খুঁজে বের করবই। আমি হার মানব না। টুনি আকাশের দিকে তাকিয়ে আছে। সামনে আসছে আরো চমক। কালুর কাকতালীয় প্ল্যান, টুনির সাহস আর বনভূমির নতুন রহস্য। তোমরা কি জানতে চাও কি হয় পরের পর্বে? তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের সাথেই থেকো।